আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর আর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা তৈরি করলে যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ করে দেবে। বরঞ্চ এই রেসিপি থাকার কারণে ভাতের চাল একটু বেশিই নিতে হবে। আর এই রেসিপিটা এতটাই মজাদার হয় যে শুধু মুখেও খেতে খুব টেস্টি হয়, আবার রুটি, পরোটা, মুড়ি সবার সঙ্গেই খাওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই সেরা রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি সিকমা। আজকে হবে সিকমা ভুনা রেসিপি। তো সিকমাটা আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে তারপরেই কেটে নিয়েছি। অনেকেই কিন্তু ছাগলের, খাসির ভুঁড়ি খেতে খুবই পছন্দ করে, আবার অনেকেই নাক ছিটকাই খেতে পছন্দ করে না। আমার কাছে কিন্তু খুবই টেস্টি লাগে, তো আমি কিন্তু খুব পছন্দ করি খেতে। যারা নাক ছিটকায় তাদেরকে যদি এইভাবে তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারাও খুশি হয়ে খেয়ে নেবে। তো তাদের জন্য আজকের এই রেসিপিটা স্পেশাল করে শেয়ার করলাম। প্রথমে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। যেহেতু এটা ফ্রিজে রাখা ছিল তাই একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তাই সিকমাটাকে আমি কুকারে ভরে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটাকে 2 থেকে 3টা সিটি মারাবো। যেহেতু এটা আগে থেকেই সিদ্ধ করা আছে তাই খুব বেশি সিটি মারানোর কিন্তু প্রয়োজন পড়বে না। এখন আমি সিকমার প্রেসার কুকারে ভরে দিয়েছি, জল ভরে দিয়েছি, ঢাকাটা লাগিয়ে দিলাম আর সিটি মারাতে দিয়ে দিব। এদিকে কিন্তু একটা পাত্রে আমি জল নিয়েছি। এই জলের মধ্যে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করব, যার কারণে রেসিপিটা স্বাদ দুর্দান্ত হয়ে যাবে। তো প্রথমে দিয়ে দিয়েছি কিছু রসুনের কোয়া, দিয়েছি পেঁয়াজ কুচি করে, তারপরে দিয়েছি কয়েক টুকরো আদা, দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। মশলার গায়ে যদি কোনো রকম ময়লা থাকে তাহলে কিন্তু সেটা পেটে গেলে ক্ষতি হবে, তাই কাটার পরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি এটাকে একটা মিক্সি জারে নিয়ে একদম ফাইন পেস্ট তৈরি করে নেব। যত ভালো পেস্টটা তৈরি হবে গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হবে, তার জন্য ভালোভাবে ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। মশলা আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একদম সুন্দর করে পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, এই পেস্টের সঙ্গে কিন্তু গোটা জিরা অবশ্যই দিয়ে দিও, কারণ গোটা জিরা এর স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, তাই আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্ট আমার রেডি হয়ে গেছে। এখন আমার এটাকে রান্না করার সময় হয়ে গেছে। তার জন্য রান্না করার জন্য গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখন আমি দিয়ে দিব সরিষার তেল। যেহেতু রান্নাটা পুরোটাই হবে সর্ষের তেলে, তাই এখানে আমি সর্ষের তেল দিয়ে তৈরি করব। আর সিকমাটা বেশ কয়েকদিন আমার ফ্রিজে ছিল, তো এই সিকমাটা যাতে সুন্দরভাবে ভুনা করা হয় তাই সর্ষের তেলের পরিমাণটাও একটু বেশি পরিমাণে দেব। তাহলে কিন্তু একদম একটু স্পাইসি ভাজা ভাজা হবে, খেতেও খুব সুন্দর লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি সরষের তেল কিন্তু দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাই ব্যবহার করব। তো সবগুলো পেস্ট আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে পেস্টটাকে মিশিয়ে নেব আর একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা যত সুন্দর কষা হবে সিকমার স্বাদটাও ততটাই সুন্দর হবে। আমরা কিন্তু রান্না করি শুধুমাত্র রান্না করে খাওয়ার জন্য নয়, তৃপ্তি করে মন শান্তি করে যেন খেতে পারি
তার জন্যই কিন্তু রান্না করি, আর তার জন্য কিন্তু সব কিছু সঠিক পরিমাণে দেওয়া খুবই জরুরি, আর ঠিকভাবে রান্না করাটাও খুব জরুরি। তার জন্য একটু হালকা আঁচে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলেই যে কোনো জিনিসেরই স্বাদটা দ্বিগুণভাবে বেড়ে যায়। তো তেলের সঙ্গে মশলাটা আমি ভালোভাবে মাখিয়ে নিলাম, আর এই রেসিপিতে যেহেতু গোটা জিরাটাকে পেস্ট করে দিলাম, তাতে কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে স্বাদটা। আপনারা একবার হলেও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন, আর যদি ভালো হয়ে থাকে আপনারা অবশ্যই খাওয়ার পরে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদেরকে রেসিপিটা। সুন্দরভাবে মাখো মাখো করে মাখিয়ে দিলাম, তারপরেও আমার মনে হলো যে আরেকটু তেল দিলে বেশি ভালো হবে। এইসব রেসিপি কিন্তু আমরা প্রত্যেক দিন খাই না, মাসে বা 6 মাসে একবার খাই, তাই এটাকে টেস্টি করে না খেলে কিন্তু পোষায় না বা মন ভরে না। তাই একটু টেস্টি করতে গেলে একটু স্পাইসি করেই খেতে হয়। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আবারও তেলটাকে আমি মাখিয়ে নিলাম মশলার পেস্টের সঙ্গে। এখন দেখুন চারিদিক থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। শুকনো উপকরণের মধ্যে প্রথমেই অ্যাড করছি হলুদ গুঁড়ো। এখানে আমি চা চামচের 1 চামচ পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এর মধ্যে আবারও অ্যাড করব বাকি উপকরণগুলো। বাকি উপকরণের মধ্যে তেজপাতা মেন, আর দিয়েছি 2টা এলাচ। আমি কিন্তু এলাচ দারচিনি খুব কম পরিমাণে ব্যবহার করি না এমন না, কিন্তু ব্যবহার করি খুব কম পরিমাণে ব্যবহার করি। এখন কিন্তু আমি দিয়ে দিব মিক্সি জারটা ধুয়ে একটু জল, তাহলে কিন্তু তলায় যদি মশলাটা লেগে যায় তাহলে কিন্তু ছেড়ে দেবে, মশলাটা সুন্দরভাবে কষানো হবে। তাই মশলা কষাতে কষাতে অবশ্যই একটু জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু তলায় লাগার চান্স থাকে না, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যায়। জলটা দিয়ে নাড়াতেই দেখুন কত সুন্দর একটা কালার চলে এলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরা ধনিয়ার পাউডার। জিরা ধনিয়ার পাউডার দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়ো এটা কিন্তু ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। যদি কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দেন তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন, যেহেতু এটা ঝাল আর লাল দুটোই ভালোই আছে, তার জন্য কিন্তু আমি একটু অল্প পরিমাণে দিয়েছি। তো দেখুন এখন আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটাকে কষাবো। আমার মতো এইভাবে কে কে রান্না করো একটু কমেন্টে জানিও। তোমরা কমেন্টে সুন্দর করে যদি জানাও আমাদেরকে খুব ভালো লাগে, আর পারলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাদের মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়িয়ে তোলে। এই তো ভালোভাবে নাড়াচাড়া করে একদম মশলাটা আমার কষানো হয়ে গেল। দেখুন সুন্দরভাবে চারিদিকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আশেপাশে একটু যদি লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিচ্ছে। তো তেল ছাড়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব সিকমা। সিকমাটা কিন্তু আমি আগেই সিটি মারিয়ে রেখেছি, 3 থেকে 4টা সিটি মারিয়েছিলাম, তাতেই কিন্তু সুন্দরভাবে সিকমাটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন কিন্তু এই মশলার উপরে ডাইরেক্ট সিকমাটা দিয়ে দিব। তো সিকমাটা আমি দিয়ে দিলাম, দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি সিকমার একটু তলায় ছিল ওইটাকে চামচে করে সাইড থেকে ছাড়িয়ে নিয়ে যে বাকি অংশটুকু আছে প্রেশার কুকারে সেইটুকু আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। সমস্ত সিকমাটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নিব। বাকিটা দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। আলুটা কিন্তু আমি একটু পরে অ্যাড করব, যেহেতু আলুটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এটা দেখতেই পাচ্ছেন মশলার মধ্যে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি।
শিকমাটা সুন্দরভাবে মিক্সড হয়ে গেল। দেখুন তলায় কিন্তু লেগে যায়নি, সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি এটাকে হালকা আছে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব। এতে করে শিকমার মধ্যে যে বাজে একটা স্মেল থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে। তার জন্য মধ্যেখানে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছি, তারপরেও আবার কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও আমি এটাকে দেখাচ্ছি। দেখুন কতটা উপরে তেল ভেসে উঠেছে, সুন্দরভাবে এটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করব। আলুগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে ছোট ছোট পিস করে কেটে রেখেছি। আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্না করব। এখানে কিন্তু আর একটু পরিমাণেও জল ব্যবহার করব না। জলের ব্যবহার যতটুকু করার ওই শিকমা সিদ্ধ করাতে ওইখানেই ব্যবহার করেছি। এখানে কিন্তু আর জলের ব্যবহার করার দরকার নেই। এই যে তেল দেখতে পাচ্ছেন, এই তেলের মধ্যে হালকা আঁচে রাখলেই সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। আর এই কারণেই কিন্তু শিকমার স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন যাতে জলটা না ব্যবহার করতে হয়। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন এটাকে মিক্সড করে নিলাম। শিকমার যে মশলা ছিল সেই মশলার সঙ্গে আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব। আর অবশ্যই হালকা আঁচে রেখে দেবেন, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে, পুড়ে যাবে। তখন কিন্তু একটা বাজে স্মেল আসবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখুন কত সুন্দরভাবে আলুটা মজে গেছে আর শিকমার সাথে মিক্সড হয়ে গেছে। তলায় কিন্তু একটুও লেগে যায়নি। দেখুন সুন্দরভাবে আর একটু জল বেরিয়ে এসেছে, আলু থেকে একটু জল বেরিয়ে এসেছে। এই জলটা দিয়েই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমরা যখন কোনো জিনিস ঢাকা দিয়ে সিদ্ধ করি হালকা আঁচে, তখন কিন্তু যে ভাপের জলটা আসে সেটা দিয়েই কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়, তাই এক্সট্রা কোনো জলের প্রয়োজন পড়ে না। তো দেখুন আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই আমি ওপর থেকে এখন লবণটা ছড়িয়ে দিলাম। যেহেতু শিকমার মধ্যে লবণ আগে থেকেই দেওয়া ছিল, তাই খুব বেশি লবণ দেব না, অল্প পরিমাণে লবণ দিয়েছি। অল্প পরিমাণে লবণ দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা জানেন তো লবণ বেশি হলে খাওয়া যায় না, কম হলে পরে দেওয়া যায়, তাই অবশ্যই লবণটা আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিবেন। পরবর্তীতে যদি কম লাগে তা আবার ব্যবহার করবেন। তা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিয়েছিলাম, তারপরে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। ঢাকা দিয়ে আবারও 5 মিনিট মতো রেখেছিলাম হালকা আঁচে। দেখুন কতটা তেল উঠেছে আর কতটা সুন্দর কালার এসেছে, সুন্দর একদম কালার এসেছে, সুন্দরভাবে শিকমাটা ভুনা ভুনা হতে শুরু করেছে। দেখুন এখানে কিন্তু একটুও জলের প্রয়োজন পড়েনি। এইভাবে কিন্তু আপনারাও তৈরি করবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগে। আর যারা শিকমা খেতে নাক ছিটকায় তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। এই তো আবারও নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে হালকা আঁচে যদি শিকমাটা ভাজা করা হয় তাহলে কিন্তু ভাত রান্না করার সময় একটু পরিমাণের ভাতটা বেশিই লাগবে। আর যদি রুটি দিয়ে খান তাহলে 2টোর জায়গায় 3টা রুটি খেয়ে নেবেন। আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণে মিট মশলা ছড়িয়ে দিলাম। তো রান্নার শেষ পর্যায়ে অবশ্যই মিট মশলাটা ছড়িয়ে দিবেন, তাহলে কিন্তু একটা সুন্দর স্মেল আসবে আর খেতে দেখতে দুটোই কিন্তু দুর্দান্ত লাগবে। যারা খায় না তারাও কিন্তু চেটে পুটে একদম প্লেট পরিষ্কার করে দেবে। তো সাইডে সাইডে লাগতে শুরু করে দিয়েছে মশলাগুলো, ওইগুলো কিন্তু অবশ্যই ছাড়িয়ে দেবেন, তা না হলে মশলাগুলো লেগে যাবে, তখন কিন্তু তিতা ভাব আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই তো আমার চিকমা ভুনা একদম রেডি। দেখুন তো লোভ লাগছে কি না। যারা যারা এই রেসিপিটা তৈরি করেননি তারা অবশ্যই তৈরি করবেন, আর যারা তৈরি করে খেয়েছেন তারা তো জানেন, কিন্তু আমার মতো করে একবার তৈরি করে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর কী ধরনের রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানিও। ভুড়ি বোনা আমার কমপ্লিট। এখন আমি গ্যাসের গ্যাসটা মানে বেশি বাড়িয়ে দিয়েছি, তারপরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি, এতে করে
অনেকটা তেল বেরিয়ে আসবে আর মশলাগুলো গায়ে গায়ে লাগা লাগা হয়ে যাবে, এতে করে আরও ভালো লাগবে খেতে। রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে একটা প্লেটে পরিবেশন করে দেখাবো। তো দেখুন কী রকম সাইডে তেলগুলো ফুটছে, এতটা তেল বেরিয়েছে। আর শিকমাতে কিন্তু এইভাবে যদি ভুনা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। আর প্রত্যেকটা মুসলমানেরই কিন্তু খুব প্রিয় একটা খাবার এটা। তো চলুন একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম ভুড়ি ভুনা কেমন লাগছে দেখুন। একদম দেখুন, একদম মাখো মাখো হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। দেখুন, প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আমি জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান আমার কাছ থেকে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। তা আজকের রেসিপিটা এই পর্যন্ত, এর থেকে বেশি বাড়াবো না। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। দেখুন লাস্টের ফিনিশিংটা দেখুন কত সুন্দর লাগছে। তো খোদা হাফিজ।